যুবক ভাইরা তোমার শাহী দরবার হাত তুলেছে আল্লাহ, আমি যা যা বলেছি, আহা এটা কি দোয়া হচ্ছে না সেলফির মেলা হচ্ছে, কোনটা? হাত তুলো সবাই, আহা ছি ছি ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজহারি বাংলাদেশে আছে, তো এই মাঠে আজহারিকেও আসতে হবে ইনশাআল্লাহ, ঠিক না বলেন? তো এই কমিটি নিয়ে আসবে আপনাদের কাছে, তো একটু সহযোগিতা করবেন। এখন আপনাদের কাছে যাবে, আপনাদের ব্যাগ যাবে, টুপি যাবে, যে যা পারেন দান করবেন, কেউ যাবেন না। মাশাআল্লাহ, ওর পুরস্কারটা আমি একটু দিয়ে দেই মাঝখান দিয়ে। মাশাআল্লাহ। যুবক তোমার নাম কি? সাইফুর রহমান রানা। সাইফুর রহমান রানা, এদাও তোমার ছবি পরে তুলবো ভাই আগে না, এর জন্য আল্লাহ আমি দোয়া করে লাগে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এবং ও অনেক অ্যাক্টিভ, সবার আগে দাঁড়িয়েছে, তোমরাও পারতে আমি জানি, বাট যেহেতু ওকে সুযোগ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা ফয়সালা এটা, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, আমি ছবি তুলবো, সমস্যা নেই, বসে পড়ো। এই এখন আপনাদের কাছে রুমাল গিয়েছে, রুমালটা যেহেতু চলে গিয়েছে, এর মাঝে কি আমি প্রশ্ন পড়বো নাকি দোয়া করে দিব? না না, আপনার বিরক্ত হয়ে গেছেন, দোয়া করে দিলে ভালো হবে মনে হয়। না না না, দোয়া করে দেই নাকি? প্রশ্ন পড়বো তো ইনশাআল্লাহ। তো কেউ ডান বাম হবেন না, আমার প্রশ্ন উত্তর শুনে তারপর যাবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ ডানে বামে ওঠেও, ওরে তোমরা বসে দিবা যেন আমার কিছু না বলতে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, একজন যুবক আমাকে প্রশ্ন দিয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই মাইকম্যান সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান মাইকম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, বর্তমান জামানাটা ব্যভিচারে ভরপুর হয়ে গিয়েছে। যদিও আমরা যুবকরা সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকতে চাই, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে আমরা অনেকে গুনাহের কাজ করে ফেলি। তাই এই অবস্থায় যুবকদের করণীয় কি? আবু নাইম মোহাম্মদ সেলিম সে এই প্রশ্ন করেছে যুবকদের জন্য, যে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি না বুঝে। মাথায় রাখবেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। বনি আদমের সবাই ভুল করে, বাট সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুল করে তওবা করে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে তওবা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এটা মাথায় রাখতে হবে, যখন তুমি তওবা করে ফেলেছো যে আমি জীবনে এই গুনাহটা করব না, এটাই শেষ হবে, আগামীতে আর এই গুনাহটা করা যাবে না। এর কারণ তওবার উদ্দেশ্য হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহের দিকে আর না যাওয়া। অতএব জেনা যদি হয়ে যায়, তওবা করবা এবং নিয়ত করবা সুদৃঢ়ভাবে যে আমি জীবনেও আর কখনো এই গুনাহের কাজ করব না। মাশাআল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়ে না আমিন। আর একজন প্রশ্ন দিয়েছে, রাগ করে স্ত্রীকে তালাক দিলে কি হয়? তালাকের মাসালা এটা মাহফিলের মাইকে বলার জায়গা নয়, আর আমি এত বড় আলেম হয়ে যাইনি তালাকের মাসলা আমি মাইক দিয়ে বলবো। যদি কারো তালাকের সমস্যা হয়, মুফতির কাছে যাবেন, লিখিত আকারে প্রশ্ন দিবেন, মুফতি সাহেব দেখবেন, সিচুয়েশন অবজারভেশন করবেন, তারপরে ফতোয়া দিবেন। আমি যতটুকু বলেছি, যা যা বলেছি, আল্লাহ সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি ওয়াদা করেছিলাম যুবকদের জন্য আমি 1 ঘন্টা সময় অবশ্যই দিব, যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার কথার ভুল হলে, ভ্রান্তি হলে আমাকে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আগামী যেন আবার আল্লাহ আমাকে নিয়ে আসেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এখন দোয়া হবে। এই ওরে দাঁড়াইছে কেন? বসে পড়েন, বসে পড়েন, খবরদার বসে পড়েন, কেউ যাবে না ডানে বামে। আর যারা ভলেন্টিয়ার্সরা গিয়েছেন, কয়েকজন আরো বেশি হলে ভালো হতো, মোটামুটি কভার হয়ে গিয়েছে। আমি দোয়া করব 5 মিনিট, দোয়ার মধ্যে আপনারা একদম শেষ করে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ আমি কথা বলবে স্যার, কথা বলবেন, পরিবেশ অবশ্য বিষয়টা ভালো না, আপনার ইচ্ছা। তাহলে ঠিক আছে, না না এই তুলে নেন আপনারা সবাই তলে। ভাই কোনো ঘোষণা থাকলে বলতে পারেন। সম্মানিত তৌহিদ মুসলিম জনতা, দীর্ঘকাল ধরে আজকের এই প্রধান যারা আবরারুল হক আসিফ বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই তাফসীর পেশ করেছেন। আমরা এই যুবকেরা এবং এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি সমাজ সেবায় একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যারা মুন্ডলী সরকার মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি সালাম দিয়ে একটু কথা বলে শেষ করেন, তাহলে দোয়াটা আমরা ঠিক করে করতে পারবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আরো আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ, তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আওয়াজটা কম বন্ধ করতে হবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে। আমাদেরকে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন দুনিয়াতে। আমাদের আদব কায়দা, আমাদের জ্ঞান হুঁশ অন্যান্য সকল সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আমরা একটু ধৈর্য ধরে আমরা মোনাজাত শেষ করে যাব ইনশাল্লাহ। এটা আমরা কিন্তু সকলেই ওয়াদা করেছিলাম। এই 5 মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করি, তাহলে আমরা সন্ধ্যা থেকে বসে যে কষ্ট করে এতক্ষণ ছিলাম, এই ধৈর্যের পরিচয় আমাদের থাকবে না। প্লিজ একটু বসেন, 2 মিনিট, 1 মিনিটে আমি শেষ করব। আর প্রধান বক্তা আমাদের ওয়াজ শেষে মোনাজাত করবেন। উনি সুন্দর একটা ঘোষণা দিয়েছেন যে যদি কোনো মানুষ পাপ করে আর সেটা যদি সে মন থেকে তওবা করে, আর যদি সেটা আর ওই পাপে ফিরে না যায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। এটা ওনার মুখের কথা বলেননি, এটা পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। ফাইন তুবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন তুমি যদি মন থেকে তওবা করো আর যদি সালাত নামাজ কায়েম করো, সামর্থ্য থাকলে যাকাত দাও, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমরা এই মোনাজাতের মধ্যে আমরা সকলেই ক্ষমা চাইব এবং মন থেকে তওবা করব। আমাদের প্রধান বক্তা এখন মোনাজাত শুরু করবেন। আপনারা দয়া করে মোনাজাতের আদব রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন কুড়িগ্রামের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার ডানে বামে মান্যগণ্য ব্যক্তিরা সবাই তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। যুবক ভাইরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। আমি যা যা বলেছি, আহা, এটা কি দোয়া হচ্ছে না সেলফির মেলা হচ্ছে? কোনটা? হাত তুলো সবাই। আহা, ছি ছি ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুড়িগ্রামের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের ভেতরে জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে পর্ণতি সাহেব আল্লাহ বসে রয়েছে আল্লাহ, অনেক সুন্দর কথা বলেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ।